গতকাল সাংবাদিকদের ওপর চড়াও হয়েছিল পুলিশ, এমন ফুটেজগুলো আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছিলেন। কালকে একদল পুলিশ শাহবাগের দিক থেকে আসে এবং তাদের মুখে মাস্ক পরা ছিল এবং আসার পরেই সাধারণ পথচারী থেকে শুরু করে সাংবাদিকদের উপরও তারা চড়াও হচ্ছিল। এমন একটি চিত্র সেখানে আমরা দৈনিক করতোয়ার ক্যামেরায় ধরা পড়েছিল। সেটি জানার জন্য এখন আমাদের সাথে রয়েছেন আমার সহকর্মী মোহাম্মদ জারিফ হাসান। জারিফের কাছে আমরা সরাসরি জানতে চাইবো যে আসলে কি ঘটেছিল সেদিন। আমি যখন শাহবাগে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যেই বাসভবন রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, সেখানে যখন 144 ধারা জারি করার কারণে যখন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তাদের উপর যখন পুলিশ চড়াও হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরাও এখানে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ার গ্যাস সব কিছুই অ্যাডপ্ট করছিলাম, যার কারণে পরবর্তী সময় কিন্তু আমরা একটু বিশ্রামের জন্য একটু পিছিয়ে এসেছিলাম। শাহবাগে যেই মেট্রো রেল স্টেশনটা রয়েছে ঠিক সেটির নিচে অবস্থান করছিলাম। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে কয়েকজন পুলিশ এসেছিল এবং তাদের আমরা পরিচয় দিয়েছি আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও কিংবা আমাদের গলায় যে আমাদের সাংবাদিকের কার্ডটি ছিল সেটি থাকার পরেও দেখার পরেও কিন্তু ওনারা আমাদের উপর চড়াও হয়েছে এবং বারবার বলার পরেও কিন্তু আমাদের মেরেছিল। এবং আমার যখন ফুটেজটি দৈনিক করতোয়ার একজন সাংবাদিক নিচ্ছিলেন, ঠিক সে সময় কিন্তু তার মোবাইলেও আঘাত করা হয় লাঠি দিয়ে এবং পরবর্তী সময় কিন্তু তার মোবাইলটিও ভেঙে যায়। এবং আপনারা দেখেছিলেন যে আমাকে যখন প্রথমে পুলিশ মেরেছিল তার পাশাপাশি কিন্তু পিছন থেকে কয়েকজন এসে কিন্তু আমাকে ধাক্কা দিয়েছিল কিংবা ধাক্কাধাক্কি আমার সাথে করেছিল। ঠিক তার পাশাপাশি সময়ে কিন্তু যমুনা টেলিভিশনের যেসব সাংবাদিকরা রয়েছেন তাদের উপরে কিন্তু পুলিশ চড়াও হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের উপর পুলিশ কীভাবে চড়াও হয়েছিল এবং তাদের কীভাবে আঘাত করা হয়েছিল। আমরা দেখেছি সেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না, একটি শান্ত পরিবেশ যদি বলা চলে, যদি তুলনামূলক ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সেটি কিন্তু এখানে বিরাজ করছিল। তারপরেও পুলিশ কেন গণমাধ্যমের উপর চড়াও হলো আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে ওনাদের যারা সিনিয়র আছে, যারা গাইড করে তাদেরকে কিংবা যারা তাদেরকে যে কাজ করার জন্য যেভাবে কোটেশনগুলো দেয় যে এইভাবে না ওইভাবে কাজ করতে হবে, তাদের থেকে হয়তো বা অর্ডার ছিল কিংবা কমান্ড ছিল হাই কমান্ড থেকে, না হচ্ছে তারা অ্যাজ এ কনস্টেবল হয়ে গণমাধ্যম কর্মীকে মারতে পারে না। তারা মানে আমাকে যখন আঘাত করা হচ্ছিল তখন আমি ভাবলাম এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো আমার একাকেই আঘাত করা হয়েছে। পরবর্তী সময় যখন সন্ধ্যার সময়টা ঘনিয়ে আসছিল তখন জানতে পারলাম যে আসলে বাংলা মোটর থেকে শুরু করে শাহবাগের এর মধ্যকার স্থানে যতগুলো সাংবাদিক ছিল মোটামুটি সবাইকে আঘাত করা হয়েছে এবং সবাইকে মারা হয়েছিল। এই বিষয়টা অবশ্যই উদ্বেগের। আমরা যখন লাস্ট যে বিগত সরকার যিনি ছিলেন সরকার প্রধানের সময় দেখলাম যে পুলিশ ফোন চেক করে, সেটিগুলো নিয়ে অনেক বাকস্বাধীনতার কথা অনেক উঠেছিল এবং সেই সময় কিন্তু আমরা সাংবাদিক যারা ছিলাম তারা অনেক লেখালেখি করেছে এটির বিরুদ্ধে। এবং পরবর্তী সময়ে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা প্রশ্ন তোলে কিংবা যারা নেটিজেন রয়েছে তারা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা সবসময় চায়। মাস্ক পরার বিষয় যদি আমি একটু আপনাকে বলি, যে তারা তো পুলিশ যারা আছে তারা তো কোনো অপরাধ করছে না, তারা আইন মানতেছে এবং আইন মানার জন্য সবাইকে অনুপ্রাণিত কিংবা আইনের মধ্যে থেকে যে কোনো কাজ করছে। তাদের কেন মাস্ক পরতে হবে? তারা মাস্ক পরার ফলে তাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদীটা ঢুকবে না এটার গ্যারান্টি কিন্তু সরকারও দিতে পারবে না, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও দিতে পারবে না, কি আমরা যারা সাংবাদিক আছে তারাও জানি না যে আসলে কারা মারলো, কেন মারলো, মাস্ক পরাই কেন ছিল। হয়তোবা অন রেকর্ডে ক্যামেরা এসে পড়বে এই কারণে মাস্ক পরেছে, কিন্তু আসলে বিষয়টা খুবই উদ্বেগের যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের উপর মারধর করাটা আসলে উদ্বেগের একটা বিষয়। পরবর্তীতে আপনার অবস্থা কেমন হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসা আপনি নিয়েছেন কিনা? আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমি পরবর্তী সময় আমার পাটা এক্সরে করাতে হয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে তারা যেহেতু আঘাত করেছিল সেটার একটু প্রকোপ রয়ে গিয়েছে এবং আমি এখন মেডিসিন নিচ্ছি এবং আমার যে পায়ের যে জায়গাটা এই জায়গাটা একদম থেতলে গেছে। এক্সরেতে তেমন মেজর কিছু ধরা পড়েনি, তবে এই জায়গাটা নিয়ে এখনও শঙ্কায় আছে আর। সে সময় আমাকে যখন মারা হচ্ছিল আমার ভিডিওটি আপনিই করেছিলেন এবং আমি জানতে চাচ্ছি যে আসলে আপনাকে কেন মারা হয়েছে কিংবা আপনাকে আঘাত কেন বা করা হলো হঠাৎ করে। জি, আমি যখন দেখছিলাম যে আপনার উপর আঘাত করা হচ্ছে এবং পেছনেও কিন্তু অনেক সাংবাদিক ছিলেন এবং পাশে অনেক পুলিশ ছিলেন, তখন দেখলাম যে আমার দিকেও পুলিশরা তেড়ে আসছেন এবং আমি তখন বলার চেষ্টা করছিলাম যে আমি একজন সাংবাদিক এবং আমার উপর আঘাত করেন না। আমরা দেখেছি যে তখন আমার যে ক্যামেরার যে ইকুইপমেন্ট রয়েছে এবং আমার যে বুম রয়েছে সরাসরি সেই বুমে কিন্তু সরাসরি এসে আঘাত করে, তখন আমার ডিভাইস যেটি ছিল সে মোবাইলটি কিন্তু তৎক্ষণাৎ ভেঙে পড়ে যায়। সেটি কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন দৈনিক করতোয়ার মাধ্যমে। এবং সেই পুলিশ
যখন আমাকে আক্রমণ করছিল তখন বাজে ভাষায় তুচ্ছ তাচ্ছিল্যের সহিত সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সেটিকে অবজ্ঞা করে কিন্তু আমাকে আঘাত করা হয়, যেটি কিন্তু অত্যন্ত নিন্দাজনক একটি ব্যাপার যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও সেই সাংবাদিকের ডিভাইসের উপর, সেই সাংবাদিকের বুমের উপর যখন আঘাত করা হয় সেটি কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। আমার বুম, আমার পরিচয়, আমার ডিভাইস, আমার পরিচয়, এই পরিচয় জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে জাতির কাছে এটি বিবেচিত হয়। তখন জাতির এই চতুর্থ স্তম্ভে যখন আঘাত করা হয় তখন এটি কিন্তু প্রশ্ন এসে দাঁড়ায় আসলে তারা কোন অর্থে এটি আঘাত করছে, সেটি আমরা জাতির কাছেই প্রশ্ন রেখে দিতে চাই এবং বলতে চাই সামনে যেন কোনো সাংবাদিকের ওপর আর আঘাত না হয়।